শীতকালে দুপুরের লাঞ্চে আজ আমার রেসিপি চিকেন ফ্রাইড রাইস। কম তেলেই রান্না, তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই। আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা দারচিনি, দুটো লবঙ্গ আর এলাচ। 2 চামচ সাদা তেল দিয়ে দেবো চালের মধ্যে, দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। দেরাদুন রাইসটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ডাঁটো শক্তভাবে রেখে আমি এর ফ্যান ঝরিয়ে নেব। আমার ভাত রেডি। রসুন, পেঁয়াজ, আদা, চিকেন, ফুলকপি, বিনস, কাজু, কিশমিশ, আর এখানে নিয়েছি বিট, গাজর, বাঁধাকপি। এখানে আমি 4 চামচ পরিমাণ আমি তেল দিয়ে দেব, টেবিল স্পুনের। রসুনটা আমি দিয়ে দেবো, একটু বাদামি রঙের হলে পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। এটাও একটু হালকা বাদামি রঙের মতন হলে পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো আদা। 2-1 বার নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেবো বিট এবং গাজর। ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি বিট, গাজর এবং বিনসও তার মধ্যে দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি ভাজাটা তুলে নিয়ে কড়াটার মধ্যে পরিষ্কার করে আমি আরেকবার 2 চামচ পরিমাণ তেল দিয়ে তাতে কপিটা আমি ছেড়ে দেবো, ফুলকপি। ওটাও হালকা লাল মতন আমি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কুচানো চিকেন। আমি বোনলেস চিকেন এখানে ব্যবহার করছি। চিকেনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কুচানো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমেই আমি এটা রান্না করব। তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ এবং কাজু। এবার মেশাবো পরিমাণ মতো নুন, চিনি, আর এখানে গরম মশলা, আর 2 চামচ পরিমাণ আমি ভিনিগার নিয়েছি, আর গোলমরিচ। সমস্ত মিশ্রণ আমি একসাথে করে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো রাইসটা। পরিমাণ মতন রাইস দিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ভিনিগার এবং স্বাদ মতো নুন এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই আমার হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস। বন্ধুরা, আমার চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এখন তো 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত পুরো খাওয়া দাওয়াই হবে। তো যারা আমার বন্ধুরা আছো যে বাইরের খাবার খেতে পারো না, তারা আমার রেসিপিগুলো যদি একটু ফলো করো, দেখবে আমি খুব কম তেল মশলাতে আমি রান্না করে দেখাই। তো তোমাদের জন্য খুবই ভালো হবে। এইটা যদি দেখে এইভাবে তৈরি করো, তাহলে এইভাবে ফ্রাইড রাইস তোমরা খেতে পারবে। তো এই আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।